ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তোমাকে এতদিন ধরে ভালোবাসি, কিন্তু মানুষ হিসেবে আমি কিন্তু তোমাকে এখনো ঠিক করে চিনতে পারিনি। তাই তো বিয়ের দিন তাই বন্ধ করে আমাকে ছুটে আসতে হলো, কারণ তুমি আমাকে এখানে দেখতে পাচ্ছিস তবে পুষ্টি বিচার করার জন্য। দেখলাম প্রযুক্তি এত উন্নত, সেখানে বিয়ে হয়তো রক্ত পরীক্ষা না করে পুষ্টি বিচারের জন্য আমাকে দেখতে পাচ্ছি। কতবার আমি তোমাকে বলেছিলাম প্রভাত, বিয়ের আগে রক্ত পরীক্ষা করে নেওয়া জরুরি। রক্ত পরীক্ষা করিয়ে নাও প্রভাত। তুমি করাবে না, রিপোর্টে খারাপ কিছু হলে তুমি নাকি সহ্য করতে পারবে না। তুমি আমাকে বলেছো মরতে হলে আমরা দুজনে একসাথে যাবো। আমি তোমাকে বুঝে এখানে হাজার হাজার খেলাচালিয়া বাচ্চার জন্ম হচ্ছে, কত বাচ্চা কঠিন অসুখে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য দপ্তর বারবার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছে, কিন্তু মানুষের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। লজ্জা অবস্থা জানেন 2026 সালে জানি মানুষ বিয়ের আগে কষ্ট অনেক লেখাপড়া শিখেছ, একটা শিক্ষিত মানুষ তুমি। এত লেখাপড়া শিখে নিজের মা বাবাকে যদি বোঝাতে না পারো, তাহলে লেখাপড়ার মানে কি প্রভাত? এই শিক্ষার মানে কি বলতে পারো? তোমার মতো শিক্ষিতদের জন্যই না আমাদের দেশটা এই হাল প্রভাত। তুমি কি বলতে চাও? যদি সত্য মিথ্যে ভাগ্য মিথ্যে তাহলে জীবন বললো কি করে? একটা প্রশ্নের উত্তর দিন। একটা কথা বলে করে শুনুন, 24 টাকা পাঁচশো একটি নাবালক ছেলেকে মিথ্যে চেক চুরির অপবাদ দিয়েছিল একজন সিভিক ভলেন্টিয়ার। ওই মিথ্যে চেক চুরির অপবাদ সহ্য করতে না পেরে ওই নাবালক ছেলেটা আত্মহত্যা করেছিল। আপনি কি বলবেন 24 টাকা? এই নাবালক ছেলেটার আত্মহত্যা করাটা নাবালক ছেলেটার ভাগ্যতে লেখা ছিল বুঝি? 270